তা আমাদের বলা আছে যে এ একটি এম রোজ এবং n+5 কলামস বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, মানে এর মধ্যে এম সংখ্যক রো আছে আর n+5 সংখ্যক কলাম আছে। বি ম্যাট্রিক্সের মধ্যে একই রকম ভাবে এমটা রো আছে আর 11-n কলাম আছে। আমাদের এ বি আর বি এ দুটোই ডিফাইন বলেছে, মানে দুটোই এক্সিস্ট করে বলেছে। তাহলে পরে নিচে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? যদি প্রথম তিনটা না হয় তাহলে পরে 4 নম্বর অপশনটা। তো আমাদের যেহেতু বলা আছে যে এ বি আর বি এ দুটোই ডিফাইন্ড, দুটোই এক্সিস্ট করে, সমান আছে কিনা এটা বলা নেই, বাট দুটোই এক্সিস্ট করে। তো এ বি এক্সিস্ট করে মানে হচ্ছে এ বি কে গুণ করা গেছে। আর এ বি কে গুণ করা তখনই যাবে যদি এর নাম্বার অফ কলাম, মানে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস, ঠিক আছে, সেটা পরের ম্যাট্রিক্সের নাম্বার অফ রোসের সাথে ইকুয়াল যদি হয়। এখন এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলামস সেটা কোশ্চেনে মেনশন করা আছে n+5, আর বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোস সেটা মেনশন করা আছে m। তাহলে n+5 ইকুয়াল টু m হয়েছে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি। কোশ্চেনে বলা আছে একই রকম ভাবে যে বি এ এক্সিস্ট, তাহলে এটার মানে হয়ে যাবে যে নাম্বার অফ কলামস, নাম্বার অফ কলামস, নাম্বার অফ কলামস অফ প্রথম ম্যাট্রিক্স, ঠিক আছে, অফ বি, এটা ইকুয়াল টু নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ হবে, সরি, নাম্বার অফ রোজ অফ এ হবে। তাহলে সেই হিসাবে বি এর নাম্বার অফ কলাম হয়ে যাচ্ছে 11-n, আর এটা এ এর রো সংখ্যা সেটা কোশ্চেনে মেনশন করা আছে m, m এর সাথে ইকুয়াল হবে। এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। আমরা 1 আর 2 দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করতে পারি। তো যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং 1 and 2, 1 and 2, আমরা যেটা পাবো সেটা হচ্ছে n+5 এটা ইকুয়াল টু 11-n পাবো। তার মানে 2n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 11-5। তার মানে n ইকুয়াল টু 11-5 করলে হচ্ছে 6, 6/2 করলে 3। এখন n ইকুয়াল টু 3 ইমপ্লাইজ দ্যাট m ইকুয়াল টু হয়ে যাবে যে কোনো একটা ইকুয়েশন, হয় 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশনে আমরা যদি বসিয়ে দিই 3+5 দ্যাট ইজ 8। তাহলে m এর ভ্যালু 8 আর n এর ভ্যালু 3। তাহলে এ বি, সরি, এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স বা আমাদের বলেছে যে এ বি এন্ড বি এ বোথ আর স্কোয়ার ম্যাট্রিসেস। এ বি হয়ে যাবে, ঠিক আছে, দেখি এটা কি আসে। এ বি, এ বি কত বাই কত হবে? এ বি হয়ে যাবে হচ্ছে, যেহেতু এর অর্ডার হচ্ছে এর অর্ডার, তাহলে আসবে আমাদের এ কত বাই কত? এ হচ্ছে m/n+5, m/n+5 মানে 8/8, আর বি হচ্ছে একই রকম ভাবে বি ম্যাট্রিক্স হচ্ছে m/11-n। m আসছে হচ্ছে আমাদের 8, আর 11-n মানে হচ্ছে 11-n, n এর ভ্যালু 3 এসছে, তাহলে এটাও 8 হয়ে যাবে। তাহলে এ আর বি দুজনেই 8/8, তাহলে এ বি বি এ দুটোই 8/8 অর্ডারে হবে। ঠিক আছে, দুটোই 8/8 অর্ডারে হবে, এ বিও এবং বি এও। তাহলে আমাদের এ বি অ্যান্ড বি এ বোথ আর স্কোয়ার ম্যাট্রিসেস, এ বি অ্যান্ড বি এ আর অফ অর্ডার 8/8 অ্যান্ড 3/3, এটা তো ভুলে যাচ্ছে। এ বি ইকুয়াল টু বি এ, এখন দুজনে অর্ডার সেম হয়েছে, তাদের এলিমেন্টগুলো সেম হবে কিনা এটা বলা যায় না। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ, কারণ এদের দুজনের অর্ডারটা সেম এসছে এবং এটা 8/8 মানে হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। স্কোয়ার ম্যাট্রিক্স এ বি আর বি এ দুজনেই হচ্ছে, বাট তারা সমান হচ্ছে কিনা সেটা বলতে পারছি না, তার জন্য সি নম্বর অপশনটা সিলেক্ট করতে পারছি না। আর এ বি আর বি এর অর্ডার যেহেতু 8/8 দুজনেরই, তাই বি নম্বর অপশন তো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ।